সকালবেলা ঘুম থেকে উঠার পর মা আমাকে এসে বলল, তাড়াতাড়ি পুরান বাড়িতে যা, আমাদের পুরান বাড়ির পুকুরে মাছ ধরতেছে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের কথাতে আমি চলে গেলাম আমাদের পুরান বাড়ির পুকুরে। ওখানে যেতেই দেখলাম আমাদের বাড়ির মানুষরা জেলেদেরকে নিয়ে আমাদের পুকুর থেকে মাছ ধরতেছে। প্রথম ধাপে মাছ ধরা সম্পূর্ণ হয়ে গেছে। আমি মাছগুলা দেখে অবাক হয়ে গেছি, এত এত বড় মাছ আমাদের পুরান বাড়ির পুকুরে আছে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না। দ্বিতীয় ধাপে শুরু হয়েছে মাছ ধরা। গ্রামের চাচাতো ভাই, কাকা, চাচা, মামা অনেকেই উপস্থিত ছিল সেখানে। আহা, কি উৎসব মুখর পরিবেশ। পুকুরে যারা আছে সবাইকে যদি আপনারা জেলে মনে করেন তাহলে ভুল করবেন। এখানে আছে ৩-৪ জন জেলে, বাকি সবাই আমাদের বাড়ির কাকা চাচারা। ঈদ ছাড়াও কিভাবে অতি আনন্দের সাথে একটি দিন পার করা যায় সেটা আমি আজকে দেখতে পেলাম। বাড়ির কাকারা আমাকে একটু পরপর ডাকছিল, আহা তুইও আয় পুকুর থেকে একসাথে মাছ ধরি, কিন্তু আসলে আমি সকালবেলা উঠেই গোসল করে নিয়েছিলাম, সেজন্য আমি পুকুরে নেমে মাছ ধরতে পারিনি। তবে তাদের এই মাছ ধরা দেখে আমি উপর থেকে অনেক আনন্দ উপভোগ করছিলাম। আমাদের বাড়ির পুকুরে এইভাবে বাড়ির সবাই মিলে অতি আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে মাছ ধরা দেখে আশেপাশের বিভিন্ন মানুষ ছুটে এসেছে মাছ ধরা দেখতে। বাদ যায়নি আমাদের গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরাও। জেলেরা ৩-৪ ধাপে পুকুরে জাল ফেলে মাছ ধরেছে, সাথে ছিল আমাদের বাড়ির চাচা কাকারা। মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, এই পুকুরের মালিক কয়জন যে পুরো বাড়ির মানুষ একসাথে নেমে মাছ ধরছে, ব্যাপার কি? এই প্রশ্নের উত্তর জানতে চলে যেতে হবে কয়েক দশক পিছনে। এই হিসাব শুরু হয়ে এসেছে আমাদের ৪-৫ পুরুষ আগে থেকে, প্রায় আজ থেকে ৭০-৮০ বছর আগে। পুকুর থেকে যত মাছই হোক না কেন এখন পর্যন্ত ভাগ হয় তাদের নামে। তারপর তাদের বংশতে যারা আছে স্টেপ বাই স্টেপ তাদেরকে মাছ ভাগ করে দেওয়া হয়। এত এত আনন্দের সাথে বাড়ির পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র বাড়ির সব মানুষ একসাথে এসে এক ছাতার নিচে দাঁড়াবে, এটা সত্যি অন্যরকম একটা বিষয়। সকাল থেকে মাছ ধরা শুরু করে প্রায় দিনের ২টা বাজে মাছ ধরা সম্পূর্ণ হয়েছে। যাই হোক, এবার হচ্ছে মাছ ভাগ করার পালা। পুকুর থেকে ধরা আজকে অনেক ধরনের মাছই ছিল, যেমন রুই, কাতল, ছোট মাছ, বড় মাছ, তেলাপিয়া, কার্পু, কাতল, কি ছিল না, সব ধরনের মাছই ছিল। মাছ ধরতে যেমন উৎসব মুখর পরিবেশ ছিল, ঠিক তেমনি ভাবে ভাগ করার সময় সবাই মিলে মিশে উৎসব মুখর পরিবেশে মাছ ভাগ করছিল। আমাদের পুরান বাড়ির বড় পুকুরের মাছ ভাগ হয় টোটাল ৯টা। ৯ ভাগে সব মাছ ভাগ করতে লাগলো সবাই। এমন ভাবে কি আপনাদের অঞ্চলেও মাছ ভাগ করা হয়? পুকুর থেকে একসাথে আপনারাও কি মাছ ধরেন? আপনাদের এলাকাতে যদি এমন সিস্টেম থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। পরিশেষে আমাকে দায়িত্ব দিল জেলেদের টাকা এবং পুকুর বাবদ খরচের যে টাকা সেটা তোলার। পুকুর থেকে ধরা সব মাছ ৯ ভাগে সমানভাবে ভাগ করে নিল। এই ভাগটাই সম্পূর্ণ ছিল না। ভাগ সম্পূর্ণ হওয়ার পর প্রত্যেকটা ভাগের মাছ ওজন দিয়ে সব ভাগের মধ্যে মাছ সমান ওজনে আছে কিনা, প্রতিটা ভাগের মাছের ওজন সমানভাবে নিশ্চিত করে প্রত্যেকটা ভাগ আবার আলাদা আলাদা ভাবে রেখে দেওয়া হলো। আজকে পুকুর থেকে ধরা কিছু মাছ ছিল সাইজে বড় এবং সংখ্যায় কম, সেই মাছগুলা কেটে কেটে ভাগ করতে হয়েছে। গত কয়েক দশক ধরে আমাদের পুকুর থেকে এভাবেই মাছ ধরে ভাগ করা হয়। এটাই হচ্ছে আমাদের বাড়ির একটা ঐতিহ্যবাহী রীতি।